নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমি পিঠে নিয়ে দুরকম পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি পাটিসাপটা করব আর সেদ্ধ পুলি করে আবার সেটাকে ক্ষীরে দেব, ক্ষীর পুলিও করব। তার জন্য আমি যা যা নিয়েছি জিনিসগুলো আগে দেখিয়ে নিই, তারপর যেভাবে করব আস্তে আস্তে দেখিয়ে দেবো। তার জন্য আমি নিয়েছি সেদ্ধ পুলির জন্য আমি নিয়েছি এই সেদ্ধ চাল ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এখানে প্রায় 750 চাল আছে। 750 চালকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখে বেটে নিয়েছি মিক্সিতে। আর এখানে 500 গ্রাম আতপ চাল এই বেটে নিয়েছি মিক্সিতে। এটা 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছি, তারপর বেটে নিয়েছি। আর এটা গোবিন্দভোগ চাল, এখানে গোবিন্দভোগ চাল 100 গ্রাম আমি বেটে রেখেছি। এটা কি করব পরে দেখাবো। আর তার জন্য আমি নিয়েছি, যেহেতু দুরকম পিঠে করবো একটু বেশি করে, 2 কেজি দুধ রেখেছি। ফুল ক্রিম দুধটাই নিয়েছি, ফুল ক্রিমে ভালো হয় পিঠে পায়েসটা। এখানে কুড়িয়ে নিয়েছি। আর একটু এই যে পিঠের জন্য আমি একটু চালের গুঁড়োও নিয়ে নিয়েছি। আর এখানে ময়দা আছে আর সুজি নিয়েছি, 1 প্যাকেট সুজি রেখেছি, দেখি কতটা লাগে। আর চিনি আছে, পাটালি গুড় আছে। এবার শুরু করি, ধাপে ধাপে দেখাতে থাকবো। দেখুন 1 কেজি দুধ এখানে বসিয়ে দিয়েছি ক্ষীর করতে। এটা দিয়ে ক্ষীরের পুর করব। আর এপাশে 1 কেজি দুধ বসিয়ে দিয়েছি, এটা দিয়ে পাটিসাপটার গোলাটা করব আর ক্ষীর পুলিটা করব। দেখুন 1 কেজি দুধ প্রায় হাফ কেজিতে নেমে গেছে, শুকিয়ে গেছে পুরো। এবারে এটাকে পুর করার জন্য একদম পুরের মতো করে ক্ষীর করে নেব। আমি আগে একটু চিনি দিলাম। দুধে সবসময় আগে একটু চিনি দিয়ে তারপরে গুড় দিলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে না। একটু পাটালি দিচ্ছি। এটা একটু চিনি আর গুড়টা একটু গলে যাক, তারপরে আমি এই পুরটা বানানোর জন্য এই যে গোবিন্দভোগ চালটা যে বেটে নিয়েছিলাম, এই গোবিন্দভোগ চালটা এর মধ্যে দেব ঘন করতে। চিনি আর গুড় পুরো গলে গেছে, মিশে গেছে দুধের সাথে। এবার আমি এর মধ্যে এই যে গোবিন্দভোগ চাল যে বেটে রেখেছি সেটা দিয়ে দেবো আর নাড়তে হবে, দিয়ে এটাকে ঘন করে ক্ষীর করে নেব। চাল বাটাটা কিন্তু আমি পুরো দিইনি, এখান থেকে হয়তো খুব বেশি হলে 40 গ্রাম মতো চাল বাটা গেছে, আর বাদবাকিটা আছে, পরে অন্য কাজে দেব। ক্ষীর প্রায় হয়েই এসেছে, আর একটু নাড়াচাড়া করে ক্ষীরটাকে নামিয়ে ফেলবো। এটা হবে ক্ষীরের পুর। পাটিসাপটা পুলি পিঠে দুটোর ভেতরেই ক্ষীরের পুর যাবে। ক্ষীরের পুর একদম রেডি। এবার আমরা নারকেলের পুরটা করে নেব। আমি অন্যান্যবার নারকেলের পুরটা ক্ষীরক্ষীরি করি, একটু দুধ দিয়ে করি, কিন্তু শুনি অনেকেই দুধ ছাড়া করে। আমি এবার সেটাই ট্রাই করব। একটু চিনি গুড় আর নারকেল দিয়ে শুধু পুর করব শুকনো করে। তার মধ্যে প্রথমেই হাতার মাপ করেই আমি দিচ্ছি। এখানে 100 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। আগে মানে 2টো নারকেল কোরানো আছে, ওর মধ্যে 100 গ্রাম মতো চিনি দিয়ে দিয়েছি। আর একটু পাটালি দিয়ে দিচ্ছি, শুকনো শুকনো করে একটু পুর মতো করে নেব। যদি আগে করি, যদি লাগে আবার চিনি গুড় দুটোই দেওয়া যাবে। যে নারকেলের খিসাটা, এই পুরটা মনে হচ্ছে আরেকটু মিষ্টি দিতে হবে। আর আঁচটাকে আমি একদম লো টু মিডিয়ামে রেখেছি। এই হাতা মেপে হাফ হাতা মতো দিয়ে দিলাম, মানে বড় যে বলে টেবিল স্পুন বলে, টেবিল স্পুনের 2 টেবিল স্পুন দিলেই দিয়ে দিলাম এখানে। আর একটু পাটালিও দিয়ে দিলাম। পাটালিটা ভালো এইভাবেই গলে যাচ্ছে। পুরটা প্রায় হয়ে এসছে।
গ্যাসটা একদম মিডিয়ামে রাখা হয়েছে, একদম লো করিনি। নারকেলের পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি পাটিসাপটার গোলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে কেনা চালের গুঁড়োটা 1 বাটি নিলাম, আর আমি যে ঘরে যে আতপ চালটাও বেটে নিয়েছিলাম সেটাও 1 বাটির পরিমাণে নেব। দু বাটির মতো চাল গুঁড়ো নিলাম। ময়দা নিলাম 1 বাটি, সুজি দেব 1/2 বাটি। একটা মাপ করে নিয়ে যতটা পরিমাণ চাল গুঁড়ো দেবেন তার হাফ হলো ময়দা, আবার ময়দার হাফ সুজি। এই মাপটাকে ঠিকঠাক রাখলেই মোটামুটি আশা করা যায় পাটিসাপটা ঠিকঠাকই উঠবে। এবার আমি করতে থাকি, দেখি কি হয়। তার সাথে আমি আর চিনি এবার গুঁড়ো করিনি, এই চিনি দেব এখানে 100 থেকে একটু বেশি। গোলাটা চিনি দিয়েই করব, ভেতরে যেহেতু যে পুরগুলো যাচ্ছে ওগুলো গুড়ের আছে, তাই গোলাটা চিনি দিয়ে করব। আর এদিকে দুধ দেব, এই দুধ দেবো আমি বাটি মেপেই যতটা লাগে গোলাটা। এই ক্ষীর পুলি করার জন্য পুলিটা প্রথমে তো ভাপিয়ে নিতে হবে। সেই সেদ্ধ পুলিটা করার জন্য আমি কড়াইয়ে অল্প একটু জল নিয়ে, যেহেতু জল দিয়ে আমি বেটেছি তাই অল্প জল নিয়ে একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে। এবারে চাল বাটা, 2 রকম চাল বাটাই দিয়ে দেব। সেদ্ধ চাল বাটাটা বেশি দেব আর আতপ চাল বাটা কম দেব। সেদ্ধ চাল বাটা যে পরিমাণ দিচ্ছি এখানে প্রায় 750 মতো করা আছে আমার চাল গুঁড়ো, আর আতপ চাল বাটা তার হাফেরও কম দেব। এই যে আতপ চাল বাটা এটুকু দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে সমানে নেড়ে যেতে হবে যতক্ষণ না একটা মন্ড আকারে তৈরি হবে। যেমন রুটি করার জন্য আমরা যেমন করে আটা মেখে নিই, ঠিক সেইভাবেই এই চাল বাটাটাকে একদম ওইভাবে শক্ত করে একটা মন্ড তৈরি করে নিতে হবে। এই দেখুন পুলি পিঠে গড়ার মতো এই যে মন্ড তৈরি হয়ে গেছে। ঠান্ডা হলে আর একটু শক্ত শক্ত হয়ে যাবে, একদম ঠিক যেরকম দরকার পুলি পিঠে করতে ঠিক সেইভাবেই তৈরি হয়ে যাবে। কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে। একদম কমিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেম একদম কমানো আছে। হয়ে গেছে। এখন ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আমি পাটিসাপটাটা এই তাওয়াতেই করার চেষ্টা করি, এই তাওয়াতে বেশ ভালো ওঠে। ননস্টিকে তো অবশ্যই ভালো ওঠে, কিন্তু তার থেকেও যেন মনে হয় এখানে ইজিলি উঠে যায়। গোল হাতা করে করে এরকম এই যে গোলাটা এরকম করে নিয়েছি। ব্যাটারটা এইভাবে করে এই 1 হাতা করে ঢেলে দিচ্ছি। বেশি ভারীও না আবার খুব পাতলাও না। এই দেখুন 4 ধারটা আমি খুন্তি দিয়ে একটু আলগা করে দিচ্ছি। এবারে খেসাটা দিয়ে দিয়ে খেসাটা দিয়ে একটা ঝিনুক নিয়েছি। এই ঝিনুকগুলো দিয়ে বেশ সুন্দর পাটিসাপটা গোটে গোটে তুলে ফেলা যায়। বেশ সুন্দরভাবে উঠে গেল। এক এক করে পাটিসাপটা যদি উঠতে শুরু করে তাহলে বেশিক্ষণ লাগে না। এর মধ্যে দিয়ে দিলাম।
এই ক্ষীরের খিসা দিয়ে একটা দেখাচ্ছি, একটু টেনে যাক। এই যে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে প্রথমটা উঠতে একটু ডিস্টার্ব করে, কিন্তু তারপর দেখুন একদম সুন্দরভাবে উঠে যায়। এটা একটা ক্ষীরের খিসা দিয়ে পাটিসাপটা হলো। কিছুটা ওই চালের এটা দিয়ে চাল বাটাটা দিয়ে যে মন্ডটা তৈরি করলাম সেদ্ধ পুরির জন্য, কিছুটা এই যে মাখিয়ে নিয়েছি, একদম মোলায়েম হয়ে গেছে মাখানোটা। এবার এখান থেকে আমি ওই রুটির মতো করে লেচি কেটে কেটে নেব, এরপর এর থেকে পুলি বানাবো। এবার আরেকটা বাটি করে একটা ক্ষীরের করি, এইভাবে একে একে সবটা তৈরি করে নেব ভাপানোর জন্য। আগে ভাপিয়ে তারপরে দুধে দেব। শীতকাল এলে সবারই ইচ্ছা করে একটু পিঠে পুলি খেতে, দোকান থেকে কত কিনে খাওয়া যায়, যা দাম নেয় তার থেকে একটু কষ্ট করে ঘরে করলে সবাই আনন্দ করে খেতেও পারে। এটা ক্ষীরের করছি। ক্ষীরেরটা ঠিক ঠিক চিহ্ন করার জন্য কোনটা ক্ষীরের কোনটা নারকেলের বোঝা যাবে, তার জন্য ক্ষীরেরটা এরকম করে দিলাম। এই যে দেখুন আমার ভাপানোর মোমোর বাসন আছে দেখে, তার মধ্যে এই ভাপা পিঠেটা খুব সুন্দর হয়। এইগুলো নারকেলের খিসা পুর দেওয়াগুলো হচ্ছে, দুটো থাকে বসিয়ে দিয়েছি। আর এখানে ক্ষীরেরটাও এইভাবেই ভাপিয়ে নিয়েছিলাম, সরি আমি দেখে উঠতে পারিনি তখন। এই ক্ষীরেরগুলো হয়ে গেছে, পাটিসাপটাগুলো সব রেডি হয়ে গেছে। এটা ক্ষীরের পাটিসাপটা, উপর দিয়ে বোঝা যাবে না। আর এটা হলো নারকেলের পাটিসাপটা, এগুলো রেডি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এই যে ক্ষীরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি এবার পুলি পিঠেটা দেবো। আগে নারকেলের পুর দেওয়া যে পুলিগুলো সেগুলো আগে দিয়ে দেব, তারপরে আবার ক্ষীর তৈরি করে নিয়ে ক্ষীর দেওয়ার যে ক্ষীরের পুর দেওয়া যে পুলিগুলো সেগুলো দেব। এই দেখুন বন্ধুরা, আমার দুধ পুলি কিন্তু ক্ষীর পুলি পুরো রেডি। একটাতে আছে, এটা আছে নারকেলের পুর ভরা ক্ষীর পুলি, আর এটা হলো ক্ষীরের ভরা ক্ষীরের পুর ভরা।